লেখাপড়া করে গরুর খামার করছি বলে অনেকেই মনে করেন যে লেখাপড়া করে চাকরি পাইনি, তাই গরুর খামার করতেছি। কিন্তু আসল কারণটা কি সেটা কি জানেন আপনারা? এখন অনেকের কাছে বিষয়টা খারাপ লাগতে পারে যে পড়াশোনা করলে তো মানুষ, সাধারণত আমাদের বাংলাদেশে যারা আছে, যে চাকরিটাই বেছে নেয়, যে চাকরির জন্য পড়াশোনা করে, যে পড়াশোনা শেষ হবে চাকরি করব। কিন্তু আমার উদ্যোক্তা হওয়ার স্পৃহাটা অনেক আগে থেকেই ছিল। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার এই গরুর প্রতি একটা নেশা ছিল। আমার পারিবারিক দিক থেকে আমি কখনোই প্রেসারে পড়ি নাই যে বাবা তুমি পড়াশোনা করে চাকরি করবা, এরকম কোনো কিছু কখনোই প্রেসার ছিল না। তারা সবসময় আমাকে বলছে তুমি ভালোভাবে পড়াশোনা করো, পড়াশোনা শেষ করার পর তুমি ব্যবসা করো, চাকরি করো, যেটাই করো হালাল পথে থাইকো। এটা আমাকে সবসময় বলা হয়েছে। কখনোই অন্যান্য ফ্যামিলির বাবা মারদের মতো আমার গার্জিয়ানরা কখনোই বলে নাই যে তুমি চাকরি করবা, চাকরি কেন করলা না। এবং কি আমার এই ফার্মে এখন পর্যন্ত যে পজিশনে আছে আলহামদুলিল্লাহ, এই পজিশনে সম্পূর্ণ সাপোর্ট পাইছি, খারাপ সময় ভালো সময় সব সময়। কখনোই কোনো প্রকার প্রেসারে আমি পড়ি না। তারা আমাকে কখনো এইভাবে প্রেসার দেয় নাই যে পড়াশোনা করে ভালো একটা চাকরি করতে পারতা, এই গরুর গোবর বা গরু পালতেছো কেন। ভাই, গরুর ফার্ম করি তাদের ভালোবাসার জন্য। এই গরু ছাগলের যে ভালোবাসা, এটা যে বুঝবে তার কাছে দুনিয়ার অন্য কোনো চাকরি কোনো কিছুই না। আর চাকরি করে কি পাবেন ভাই? নয় মোটা অঙ্কের একটা টাকা পাইলেন, কত পাবেন? 40,000 50,000, এটাই তো স্যালারি হবে। সরকারি একটা চাকরি বা বেসরকারি চাকরি বড় জোর আপনি 1 লাখ টাকা পর্যন্ত যাইতে পারেন ভালো হাই র্যাঙ্কে চাকরি করলে। কিন্তু আমার এই গরুর খামার থেকে আমি যদি 5টা গাভী লালন পালন করি, আবার আমার এই কথা শুনে আপনারা শুরু করে দিয়েন না, এখানে আরো কিছু কথা আছে আমি তারপর বলতেছি। ধরেন আমার এখন বর্তমান যে কন্ডিশন, এই কন্ডিশনে যদি আমি 5টা গাভী লালন পালন করি, আমি প্রতি মাসে 1.5 লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবো। এখন অনেক ভাই আছে বলবেন যে কিভাবে ইনকাম, 5 টাকা আমার খামারতে 15 টাকা আছে, আমি তো লালন পালন করে ওই পরিমাণ ইনকাম করতে পারি না। বিষয়টা পুরোটাই আলাদা। মানে বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই খামার সম্পর্কে জানতে হবে, গরুর লালন পালন সম্পর্কে জানতে হবে, প্রত্যেকটা পদক্ষেপ আপনার সলিড হতে হবে। আপনি যদি ভুল করেন তাহলে আপনি পিছিয়ে যাবেন, আপনার ইনকামটা আসবে না। আপনার যে দুধগুলো আছে এগুলো বিক্রি করে যদি আপনি জরিমানা দিতে দিতে আপনার যায়, তাহলে আপনি খামারে এগোবেন কিভাবে? আপনাকে আগানোর জন্য আপনার সবকিছু ঠিক রাখতে হবে। যেমন ধরেন আমি কয়েকটা উদাহরণ দেই। আপনার গাভী বাচ্চা দিছে, আপনার গাভীকে সঠিক সময় হিটে আনতে হবে। সঠিক সময় হিটে আসলে আপনার গাভীকে সঠিক সময় ইনসেমিনেশন করে তাকে প্রেগনেন্ট করতে হবে। আবার প্রেগনেন্ট হয়েছে তাকে আবার রেডি করতে হবে পরবর্তী ল্যাকটেশনের জন্য। প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে আপনাকে করতে হবে। তাহলে আপনার গাভী থেকে কখনোই লস হবে না। শুধুমাত্র যদি দুধের পিছনে পড়ে যান কোনো কিছুই হবে না। আবার এই প্রত্যেকটা বিষয় যদি আপনি সঠিকভাবে করেন, তাহলে আপনার দুধ অটোমেটিক আসবে, অটোমেটিক আপনার দুধ আসবে খামারে। প্রত্যেকটা বিষয় একটা অপরটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আবার বাছুর ম্যানেজমেন্ট, বাছুর জন্মের পর থেকে নিয়ে সে মা হওয়া পর্যন্ত, যদি বকনা বাছুর হয়, মা হওয়া পর্যন্ত আপনাকে তাকে একটা ম্যানেজমেন্টের ভিতর রাখতে হবে। এমন ম্যানেজমেন্ট যে সে তাড়াতাড়ি বৃদ্ধিও পাবে, আবার মনে করেন সঠিক সময় হিটেও আসবে, আবার সে প্রেগনেন্টও হবে, এবং কি সঠিক একটা রেশনের ভিতর রাখতে হবে। আবার আপনি খামার করতেছেন, যা ইচ্ছা তাই খাওয়াইতেছেন, বেশি বেশি খরচ করতেছেন, তাহলে আপনার খামার উন্নত করতে পারবেন না। খামার উন্নত হতে হলে, সফল হতে হলে আপনার রেশন ভালো হতে হবে, এবং কি সুলভ মূল্যে খাবার তৈরি করতে হবে। এখন আপনি যদি বাহিরের কোনো ফিড, রেডি ফিড আপনি খাওয়ান, তখন আপনি কিন্তু খরচটা লেভেলে রাখতে পারবেন না, কোনোভাবেই না। আপনি নিজের মতো করে কাঁচামাল দিয়ে খাবার তৈরি করেন, ওই খাবার তৈরি করার যে নলেজটা আছে সেটা আপনার থাকতে হবে। এখন আরেকটা বিষয় বলি, যে একজন শিক্ষিত খামারি এবং একজন অশিক্ষিত খামারি, দুইজনের ভিতরে পার্থক্য কি হতে পারে? শিক্ষিত খামারি নিজে অনেক কিছু জাজ করতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, একটা জিনিস শোনার পর তা নিয়ে রিসার্চ করতে পারবে। কিন্তু একজন অশিক্ষিত খামারি কিন্তু সেটা নিয়ে রিসার্চ করতে পারবে না, সেটা ভালো মন্দ দিক যাচাই করতে পারবে না, মানে পিছিয়েই থাকবে। আবার অনেকে আছে যে পড়াশোনা করেন নাই বা পড়াশোনার লেভেল একটু কম, তারা মন খারাপ করেন না, আপনারাও করতে পারবেন। এটা মনে করেন অসম্ভব কোনো কিছুই না। এরকম অনেক খামারি আছে যারা আমার সাথে কানেক্টেড, যারা পড়াশোনাই করে নাই, কেউ ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছে, প্রবাসে চলে গেছে। সেই জায়গায় যায় প্রবাসে মনে করেন যে 20 বছর 25 বছর যাবত আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করছে, তারা আমার কাছে কোর্স করছে, ট্রেনিং করছে। এটা মনে করেন যে আপনি একটা ট্রেনিং এর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন হাতে কলমে। এখন বিষয় হচ্ছে যারা নতুন করে খামার করতে চান, শিক্ষিত আছেন, তারা আগে প্রশিক্ষণ নেন। সরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা আছে, বেসরকারিভাবে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণের ব্যবস্থা আছে। শুধু যে আমার কাছে শিখতে হবে এমন কোনো বিষয় না, আপনি যে কোনো জায়গায় শিখতে পারেন, শিখার কোনো শেষ নাই। আপনি যে শিখেন তাহলে আপনার ন্যূনতম একটা নলেজ হবে, যেটা দিয়ে আপনি লস থেকে অন্তত বাঁচতে পারবেন। প্রফিট পরের বিষয়, আগে খামার টিকায় রাখতে হলে আপনাকে লস থেকে বাঁচতে হবে।
অতএব আমার এখানে মূল বিষয়টা মানে আমি যেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে শিক্ষিত হলে খামার করতে আপনার সুবিধা হবে, আপনার খামারের গ্রোথটা অনেক বেশি তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হবে এই জায়গায়। কারণ এই জায়গায় অনেক কিছু মনে করেন যে শিক্ষার বিষয় আছে। যেমন ধরেন একটা ভালো বুল যদি আপনি আপনার বুলের সিমেন্ট যদি আপনি গাবিতে ব্যবহার করেন, তার যে মেরিটের একটা বিবরণ আছে, ডেসক্রিপশন আছে, এটা আপনি যখন নেটে ঘাটাঘাটি করবেন এর জন্য আপনাকে শিক্ষিত হতে হবে। কারণ তার টিপিআই, ফ্যাট ভ্যালু, মানে বাছুরের কাভিং এজ, এগুলো সবকিছু মিলিয়ে মানে ওইখানে যে ডিটেলস দেওয়া থাকে, মানে একটা বুলের যে ডিটেলস দেওয়া থাকে, হিস্ট্রি দেওয়া থাকে, এগুলো সম্পর্কে জানতে হলে আপনাকে শিক্ষিত হতে হবে। অন্যথায় আরেকজনের কাছ থেকে আপনাকে জানিয়ে নিতে হবে। আজকের যে ভিডিওটা এটা তৈরি করার মানে হচ্ছে যে যারা শিক্ষিত আছেন তারা লজ্জা করবেন না, কাজকে লজ্জা করবেন না। এই সেক্টরটা খুবই ভালো মানের একটা সেক্টর, মানে ভালো মানের একটা প্রফেশন এই গাভীর প্রফেশনটা। আপনারা যদি এটা ভালোভাবে শিল্প আকারে মানে গর্বের সহিত করতে পারেন, আপনারা ভালো করবেন। এই জায়গায় ইনকামের সোর্স অনেক বেশি। মনে করেন আপনি মোটামুটি 5টা গাভী থেকে 1.5 লক্ষ টাকা থেকে 1,20,000 টাকা আপনি প্রতি মাসে হাতাইতে পারবেন, আপনার হাতে আসবে টাকা। এটা একদম ইজি যদি আপনার সঠিক নলেজটা থাকে। আর যদি আপনি না জানেন, কিনলেন ভালো মানের গাভী, ঠিক আছে, বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন, পরবর্তীতে আপনি দুধ পাইতেছেন না, গাভীর রুচি চলে যাইতেছে, বা আরো বিভিন্ন প্রকার যে সমস্যাগুলো ফেস করে মানুষ, এগুলা করতেছেন, তখন তো আপনার কোনো লাভ হবে না, আপনার খামার ডেভেলপমেন্ট হবে না। এর জন্যই বলি শিক্ষিত উদ্যোক্তা হলে সামনে যে অগ্রসর হবেন এটার স্পিড অনেক বেশি থাকবে। অন্যান্য খামারিরা 10 বছর যে পরিমাণ ডেভেলপমেন্ট করবে, আপনি 5 বছরে তার চেয়ে দ্বিগুণ ডেভেলপমেন্ট করতে পারবেন। অতএব যারা শিক্ষিত আছেন তারা এই সেক্টরে শ্রম দেন, সময় দেন, অবশ্যই সফল হবেন।